Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়ায় অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করেছি। বিকেলে উঠোনে মাহির, তোহা, আব্দুল্লাহ ওরা খেলতেছে, তো আমি ওদের খেলা একটু দেখতেছিলাম। এই যে বল, এই যে ওই যে নাও বল গেল মাহির, ওই যে চলে গেল বল নাও। তো এরপর দেখি ড্রাগন গাছে ফুল আসছে। এর আগে যতবারই ফুল আসছে সব ফুলই নষ্ট হয়ে পড়ে গেছে। এইবার কটা কি হয় দেখা যাক। তো বাসায় হচ্ছে ৩টা নাকি ৪টা গাছ আছে। এর মধ্যে হচ্ছে এই ২টা গাছে ফুল হয়, এই যে পাশে আরেকটা আছে। এটা আর হচ্ছে এই যে এটা হয়। আর কোনোটাতেই ফুল হয় না এখন পর্যন্ত। কিন্তু ফলের দেখা পাওয়া যায় না এখনো। ফুলই হয় শুধু। এরপর কাকিকে দেখি যে কুশি কাঁটা দিয়ে শরীর ডলার জন্য যে সোবা বানায় না, আমাদের এখানে সোবা বলে এগুলাকে, এগুলা বানাইতেছিল। তো ক্যামেরাতে মনে হচ্ছে যে এটা গোলাপি কালার, কিন্তু খয়েরি কালার আর হচ্ছে সাদা কালার সুতা দিয়ে বানাইতেছে। একটা বেবিকে গিফট করবে কাকি এটা, তো তার জন্য বানাইতেছিল। এটা সিম্পল ডিজাইন করে বানাইতেছে, অনেকে অনেক ধরনের ডিজাইন পারে, কাকি শুধু নাকি এই ডিজাইনটাই পারে। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপরের দিন সকালে চলে আসলাম এখানে, বাজার থেকে মাছ আনা হয়েছে। এগুলা পদ্মার পিয়ালি মাছ ছিল। এখন এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার কাছে মনে হয় যে বড় মাছ কাটার থেকে ছোট মাছ কাটা বিরক্তিকর বেশি, কারণ সময় বেশি লাগে। মনে হয় না যে শেষ হয় তাড়াতাড়ি এরকম। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। আর এখানে হচ্ছে কবুতরের বাচ্চা নামানো হয়েছে, এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করব। আর উপরে স্কিনটা হচ্ছে ফেলে দিয়েছি। এখানে কাটাকাটি করা স্টার্ট করে দিয়েছি। তারপরে এপাশে পেঁয়াজ, মরিচ আর ছোট ছোট সাইজ করে আলু কেটে নিয়েছি। আর মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন রান্না করব। তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আলুর মধ্যে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর গরম মসলা দিয়ে দেওয়া হয়েছিল গোটাটা। তারপর ওটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাংসটা অ্যাড করে দিব। সব ধরনের মাংস রান্নার স্টাইল একইভাবে, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, আরো যে যেটা খায় আর কি। তো ফার্স্টে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর লাস্ট পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দিব আর কি। তো এখন কষানো হয়ে গেছে ভালোভাবে, এখন হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দেব। তারপর ঝোলটা ফুটে গেলে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে লাস্ট পর্যায়ে হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।